বাতিল হয়ে গেছে 40 লক্ষ মহিলাদের নাম। 1 জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে না এই 10 ধরনের মহিলারা, এবং এই 3 ধরনের মহিলাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্টে অলরেডি চলে গেছে এবং তারা আগামী 1 জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তো কাদের কাদের নাম বাতিল হয়ে গেল এবং কেনই বা তাদের নাম বাতিল হয়ে গেল, তাদের কি পরবর্তীকালে কোনো সুযোগ রয়েছে এবং কোন মহিলাদের অ্যাকাউন্টে অনায়াসে অর্থাৎ সিম্পলি টাকা ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। তো এই নিয়ে বিস্তারিত জানাবো, সেজন্য ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকবেন। দেখুন, প্রথমে আপনাদের জানাবো যে কোন 10 ধরনের মহিলাদের নাম সম্পূর্ণভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে বাতিল হয়ে গেছে। ঠিক আছে, তো প্রথম যেই শ্রেণীর মহিলাদের নাম বাতিল হয়ে গেছে সেটা হচ্ছে যেই সমস্ত মহিলারা আয়কর প্রদান করে। হ্যাঁ বন্ধুরা, কোনো মহিলা যদি আয়কর প্রদান করে, দেখুন এক্ষেত্রে না আয়কর প্রদানের মধ্যেও 2 ধরনের ক্যাটাগরি রয়েছে। যে কোনো ধরুন প্রথম যে ক্যাটাগরি পড়ে সেটা হচ্ছে তারা আয়কর রিটার্ন ফাইল করে কিন্তু তারা কোনো ট্যাক্স পেমেন্ট করে না। ঠিক আছে, অর্থাৎ তাদের ইনকাম ধরুন 12 লক্ষ টাকার নিচে, তো সেক্ষেত্রে তারা তো ইনকাম ট্যাক্স ফাইল করে কিন্তু তারা তো ইনকাম ট্যাক্স দেয় না। তো সেই সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো মহিলার যদি ইনকাম 12 লক্ষ টাকার ওপরে হয় তাহলে সেই সমস্ত মহিলারা কোনোভাবে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3,000 টাকা পাবে না। তো এই ধরনের মহিলারাও অনেকে রয়েছে যারা আবেদন করেছেন। যারা আবেদন করেছেন তাদের আবেদন কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গেছে এবং সেই মহিলারা জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারে কোনো টাকা পাবেন না। এরপরে যে সমস্ত মহিলাদের নাম বাতিল হবে সেটা হচ্ছে ভুল তথ্য অথবা বানান। আধার কার্ড বা রেশন কার্ডের নামের বানান এবং নম্বরের সাথে ফর্মে দেওয়া তথ্যের যদি কোনোভাবে অমিল থাকে। অনেক সময় কি হয় যে আপনি ধরুন আধার কার্ডে যে নাম্বারটি রয়েছে অথবা রেশন কার্ডে যে নম্বরটি রয়েছে সেটা আপনি অনেক সময় কি হয়েছে, এরকম অনেকে করেছে যে ফর্মে সেই নাম্বারটি দিতে ভুল করেছেন। অর্থাৎ ধরুন কোনো একটা ডিজিটে ধরুন আপনি ভুল করে দিয়েছেন অথবা আপনি ঠিক করেছেন কিন্তু এমনভাবে লিখেছেন যে তারা বুঝতে পারছেন না। এই অবস্থায় কি হয়েছে, যখন ডেটা এন্ট্রি করেছে তখন আপনাদের ডেটা ম্যাচ করেনি এবং এখন যেহেতু এতজন মানুষ অ্যাপ্লাই করেছেন তো সেহেতু একটা নিয়ে তো আর পড়ে থাকলেই হবে না। তো সে কারণে কি হয়েছে, যদি এরকম কিছু মিসম্যাচ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের আবেদন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জুলাই মাসের যে টাকাটি পাওয়ার কথা সেই টাকা আপনি পাবেন না। এরপরে সেটা হচ্ছে ভুল মোবাইল নম্বর। আবেদনের সাথে যুক্ত মোবাইল নম্বরটি যদি চালু না থাকে অথবা সেই মোবাইল নাম্বারটি যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে। তার কারণ সেই মোবাইলে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত সমস্ত তথ্য আসবে, অর্থাৎ সেই মোবাইল নম্বরটি যদি ভুল হয় এবং সেই মোবাইল নম্বরটি যদি চালু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের আবেদন সম্পূর্ণভাবে বাতিল হয়ে যেতে পারে। এবার যে মহিলাদের নাম বাতিল হচ্ছে সেটা হচ্ছে পেনশন প্রাপক। আবেদনকারী যদি ইতিমধ্যে রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের কোনো নিয়মিত পেনশন প্রাপক, যেমন ধরুন বার্ধক্য, বিধবা অথবা অন্য কোনো পেনশন যদি তিনি অলরেডি পাচ্ছেন এবং তিনি আবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে, তো সেক্ষেত্রে দুটো তো একসঙ্গে পেতে পারে না। ধরুন ওল্ড এজ পেনশন কেউ পাচ্ছেন, তার সঙ্গে তিনি আবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করে দিয়েছেন, তো সেই সমস্ত মহিলাদের নাম বাতিল হয়ে গেছে। এরপরে হচ্ছে বয়সের সীমাবদ্ধতা। আবেদনকারীর বয়সসীমা 25 বছর থেকে 60 বছরের মধ্যে না হলে সেই সমস্ত আবেদনকারীদের আবেদন ক্যান্সেল হয়ে যাবে। বন্ধুরা, যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে 25 বছর থেকে 60 বছর বয়সী মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য, তো সে কারণে 25 বছরের কম অথবা 60 বছরের বেশি যদি কেউ হয়ে থাকে এবং তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তিনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের নামও বাতিল হয়ে যাবে। এরপরে সেটা হচ্ছে তফসিলি জাতি এবং উপজাতি শংসাপত্র। দেখুন, এসসি অথবা এসটি ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে পুরানো বা অসম্পূর্ণ শংসাপত্রের কপি যদি কেউ জমা করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত আবেদন বাতিল হয়ে যাবে। দেখুন, এক্ষেত্রে আর এসসি এসটি বলে কিছু নেই, অর্থাৎ এসসিরা বেশি পাবে, এসটিরা কম পাবে আর জেনারেলরা কম পাবে, তেমন কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে সবাই অর্থাৎ সমস্ত মহিলারাই 3,000 টাকা করে পাবেন। তা সত্ত্বেও কেউ যদি এসসি সার্টিফিকেট দেয়, কেউ যদি এসটি
সার্টিফিকেট দেয় এবং সেক্ষেত্রে যদি অসম্পূর্ণ শংসাপত্রের কপি যদি কেউ জমা দেয় তাহলে সেক্ষেত্রে তাদের নাম সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। এরপরে সেটা হচ্ছে ডুপ্লিকেট আবেদন। একই ব্যক্তি যদি ভুলবশত দুবার অথবা তার বেশি আবেদন করে ফেলে তাহলে সেই সমস্ত ব্যক্তিদেরও বা সেই সমস্ত মহিলাদেরও অন্নপূর্ণা ভাণ্ডারের যে আবেদন সেটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, অনেকে রয়েছে যারা অফলাইনে আবেদন করেছে এবং যারা অনলাইনেও আবেদন করে দিয়েছে, অর্থাৎ দুভাবে আবেদন করেছে। এবং অনলাইনের ক্ষেত্রে তাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে এবং অফলাইনের ক্ষেত্রেও তাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে। তো এক্ষেত্রে তো দুবার তো টাকা পেতে পারে না। তো সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে কিন্তু 1 জুলাই একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে শিশুদের টিকাকরণ নিয়ে একটা সমস্যা কিন্তু রয়েছে। তার কারণ আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে তিনি বলেছেন যে যেই সমস্ত মহিলারা সরকারি টিকাকরণ করায় না অথবা সরকারি স্কুলে বাচ্চাদের পড়ায় না, কিন্তু তারা শুধুমাত্র সরকারি আর্থিক সুবিধা তারা লাভ করতে চাইছে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা তারা পেতে চাইছে, এমনটা তো হতে পারে না। যারা সরকারি স্কুলে পড়ায় না বা যারা সরকারি টিকাকরণ করায় না, তো সেই সমস্ত পরিবারের লোকেরা কি আদৌ এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্য কি যোগ্য নয়, এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন তিনি তুলেছেন। তো এই অবস্থায় তিনি কি আদৌ, অর্থাৎ সেই সমস্ত মহিলারা কি আদৌ অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন কি না, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। যদিও 1 তারিখ এটাই পরিষ্কার হবে, এখনো পর্যন্ত এটা নিয়ে কিছু বলা যাচ্ছে না। এরপরে সেটা হচ্ছে ভুয়ো ওয়েবসাইট অথবা লিঙ্ক। কোনো অনুমোদিত অথবা ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের আবেদন ফর্ম সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো এ তো গেল কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না তাদের লিস্ট। তো এবার আমরা জানবো যে কোন মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। দেখুন, ইতিমধ্যে আমরা আপনাদের প্রথমেই বলেছি প্রায় 40 লক্ষ মহিলাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে বাতিল হয়ে গেছে এবং এই 3 ধরনের মহিলারা যারা রয়েছেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। তো তার মধ্যে কারা কারা পাবেন, দেখুন, প্রথমে যারা আদিবাসী রয়েছেন, তো সেই আদিবাসী সমস্ত মহিলারাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে যারা আদিবাসী মহিলারা রয়েছেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা তারা মাসের প্রথমেই, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখেই তারা পেয়ে যাবেন। এরপরে যারা টাকা পাবেন তারা হচ্ছে যেই সমস্ত মহিলাদের অলরেডি ভেরিফিকেশন শেষ হয়ে গেছে। আবার শুনে নিন, যেই সমস্ত মহিলাদের বাড়িতে অলরেডি ভেরিফিকেশনের জন্য লোক এসছে এবং ভেরিফিকেশন হওয়ার পরে যাদের স্টেটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে এবং ওয়েটিং ফর অ্যামাউন্ট ক্রেডিট বলে কোনো দেখাচ্ছে, স্টেটাস দেখাচ্ছে, তো সেই সমস্ত মহিলারা 100% 1 জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, এবং যেই সমস্ত মহিলারা না কোনো সরকারি চাকরি করেন, না তিনি পেনশন পান, না তিনি কোনো প্রকারের জিএসটি ফাইল করেন, অথবা না তারা আইটিআর ফাইল করেন, অর্থাৎ ইনকাম 12 লক্ষ টাকার কম, সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টেও, আবার শুনে নিন, সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টেও 1 জুলাই টাকা ঢুকে যাবে। তো এখন সবার মনে একটা প্রশ্নচিহ্ন রয়েছে যে আমার স্বামী অথবা আমার ছেলে সরকারি চাকরি করে, তো সেক্ষেত্রে আমি কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো? দেখুন, এটা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনার স্বামী বা আপনার ছেলে সরকারি চাকরি করুক কি না করুক, আপনি নিজে যদি সরকারি চাকরি না করে থাকেন তাহলে আপনি ডেফিনেটলি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এটা তো তিনি ভার্বালি বলেছেন। কিন্তু এখন দেখা যাক যদি 1 তারিখে এমনটি হয় যে সরকারি চাকরি করে স্বামী তবুও তিনি টাকা পেয়েছেন, তাহলে তো ঠিক আছে, তাহলে সবাই টাকা পেয়ে যাবে। কিন্তু যদি 1 তারিখে এমনটি দেখা যায় যে সবাই টাকা পায়নি, কিছু মাত্র বা কিছু পার্সেন্টেজ মহিলারাই এই টাকা পেয়েছে এবং যাদের স্বামী সরকারি চাকরি করে বা যাদের স্বামীর ইনকাম একটা নির্দিষ্ট লিমিটের বেশি অথবা বাড়িতে গাড়ি রয়েছে তারা পায়নি, তাহলে ভবিষ্যতে এই সমস্ত কোনো মহিলারা সরকারে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না।
তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।